700 টাকা দিলেই কার্যত হাতে নাতে মিলছে স্বাস্থ্যসাথী কার্ড। কোনো ফর্ম ফিল আপের বালাই নেই, কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইন দিতেও হবে না। দালাল চক্র সক্রিয় মালদার মানিকচকে, তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে। এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল গোটা এলাকায়। স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে। তাদের দাবি, দালালদের 700 টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের। ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোনো রকম পদক্ষেপ গ্রহণই করেনি ব্লক প্রশাসন। এই ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ধরমপুর, নূরপুর এবং মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে 700 টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে। রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই মিডিয়া দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা। স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয়, সেই বিষয়ে তারা স্পষ্ট অভিযোগ করেছেন। নূরপুরের গৃহবধূ আশা খাতুন বলেন, আমরা সকাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্লক চত্বরে থাকা দালালেরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে, 700 টাকা দিলেই হবে স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারলাম না। শোনাই একজন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজু কি বলছিল। ক টাকা চাইছিল? ক টাকা? মানে এক একজনের 700 টাকা? একটা ফ্যামিলির 700 টাকা। তাহলে কাট করে দিবে? হ্যাঁ, করে দিবে, সঙ্গে সঙ্গে করে দিবে। আমি বললাম ওনাকে কি আমার ডেটটা তো পার হয়ে গেছে। উনি বললেন যে ডেটটা পার হয়ে গেছে, ঠিক আছে আমাকে 700 টাকা দাও, আমি করিয়ে দিব। দেখুন সঙ্গে সঙ্গে কাট করে দিবে। এখানে ঘোরাফেরা করছে, দালাল আছে নাকি আছে ওরাই। আপনাকে বলেছেন না আরো কাউকে বলেছেন? আরো কয়েকজনকে বলেছিল। যে সবাইকে 700 টাকা? হ্যাঁ, 700 টাকা। কি চাইছেন গোটা বিষয়ে? হ্যাঁ, এটা কি অবৈধভাবে এরকম টাকার একটা খেলা চলছে বলে মনে করছেন? এটা ঠিক না। না, যখন আমি বলছি কি যখন ডেটটা পার হয়ে গেছে, তো ওখান থেকে অফিস থেকে বলবে যে না এটা ডেট বেরিয়ে গেছে, এটা তোমার হবে না, আবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করো, নতুনভাবে হবে। উনি বলছে ওখান থেকে বলবে, যা বলবে। তো ইনি বলছে যে তুমি দাও 700 টাকা, আমি করে দিব। কি করে করবে? ওখান থেকে করবে না, ইনি কি করে করবে এটা জিজ্ঞাসা করবে। তাহলে কি দালাল চক্র চলছে? হ্যাঁ, চলছে দালাল চক্র। না চললে ওখান থেকে বলছে হবে না, এখান বাইরে বলছে হয়ে যাবে। কিভাবে হবে? কি কাজ করাতে এসেছিলেন? ওই যে আমার এই স্বাস্থ্যসাথীর কার্ডের আমি অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছিলাম 2-3 বার। আমার কোনো আসেনি, মোবাইলই এসেছে। আমি এবার অনলাইনে চেক করছি, দেখছি কি আমার এসছে। তো আমার ডেট পার হয়ে গেছে। তো আমি আসলাম এখানে, কি আমি ওখানে গিয়ে আমি দেখি, ওখানে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার। তো আমি ভিতরে গেলাম, তো বললো যে কারা যারা এগুলো বলছে ওরা কি ওখানকারই লোক, স্টাফ ওদের মধ্যে? হ্যাঁ, এখানকারই লোক। স্টাফ কি ওই স্টাফ সবাই মিলে করছে। ওদের সব যুক্ত আছে নাকি? সব যুক্ত আছে। যুক্ত না থাকলে ওই যে যারা বললো আমাকে যে 700 টাকা লাগবে, ওনার থেকে আর ভিতরে যারা করছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, যাচ্ছে নিয়ে যাচ্ছে, কি করছে এরকম করছে নিয়ে গিয়ে। আরও এক স্থানীয় বাসিন্দা আশা খাতুন, তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো। কোথায় এসেছিলেন? এইখানে ব্লকে। কি বললো ওখানে? বললো কি ওইখানে যাও, ওইখানে যা, ওইখানে যা। এইখানে গেলাম তো হবে না। কি জন্য হবে না বললো? বললো হবে না, তো স্বামী স্ত্রী নামে ভরেন। আচ্ছা, কে আবার টাকা চাইছিল বলছেন? টাকা ওই দালাল চাইছে। কি বলছে? কি 700 টাকা দেন, আপনি হয়ে যাবে। 700 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ, আমি টাকা দিব না, প্রথমে কাজ করে দিবেন, তারপরে আমি টাকা দিব। আপনার মতো আরো কাকে কাকে বলছিল? সবাইকে বলছি, 5-6 জনকে বলছি। যাদের মানে সরকারিভাবে হবে না, কিন্তু টাকা দিলে হয়ে যাবে? টাকা দিলে হয়ে যাবে। না লক্ষ্মী ভান্ডার হয়, না স্বাস্থ্যসাথী কার্ড হয়, কিছু হচ্ছে না। তাহলে কি দালাল চক্র চলছে স্বাস্থ্যসাথীতে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী দালাল চলছে, তো দালালই চলছে। না চললে কি এইভাবে? না চললে তো এভাবে তো কাট হবে না। আপনাকে বলেছে সরাসরি? হ্যাঁ, চিনতেন? বললো কি 700 টাকা দেন, হয়ে যাবে। কে উনি? যে বলেছে তাকে চিনতেন? হ্যাঁ।
এর আগে দেখেছেন ওনাকে? না আমরা দেখিনি, মানে ওখানে এসে দেখলাম ওখানে ঘোরাফেরা করছিল? হ্যাঁ ওইখানে ঘোরাফেরা করছে সব দালালগুলা, কি আপনি 700 টাকা দেন হয়ে যাবে। আমরা বললাম কি টাকা নাই, আমরা ফিরে আসলাম, তো এই 15 টাকা ভাড়া আছে, ভাড়া থেকে আসলাম, এখন সকাল থেকে খাইনি, কিছু খাইনি। কোথা থেকে এসেছেন আপনারা? ভোরপুর শ্যামারপুর থেকে এসেছি। বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা? প্রশাসনকে জানাবেন যে এভাবে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা? তো আমরা তো জানি না, ওইভাবে চাইছে, তো এটা এক লোক বললো কি হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে, তো আমরা বলছি ভিডিওকে পাইছি, তো ভিডিওকে পাই না ঘুরে, ওদের জন্য এক আছে 10টার সময় এসছি, ভিডিও আসবে, ভিডিও নয়। আমরা আসি, ফের বললাম কি ঘুষ দিয়ে হবে, তো ঘুষ দিয়ে হচ্ছে না, টাকা চাইছে কেউ। এই বিষয়ে মানিকচকের পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল জানান, কারা এসব করেছেন তা জানতে পারলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শোনাই কি বলছেন পঞ্চায়েত সভাপতি পিঙ্কি মণ্ডল। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে, যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব। এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না, অনেক ভুয়ো লোক মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে। তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে, আমরা যদি তাদেরকে জানতে পারি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিব। 700 টাকা দিলেই নাকি কার্যত হাতে নাতে মিলছে স্বাস্থ্যসাথী কার্ড। কোনো ফর্ম ফিল আপের বালাই নেই, কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইন দিতেও হবে না। দালাল চক্র সক্রিয় মালদার মানিকচকে, তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে। আর এই ঘটনাকে ঘিরেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে। তাদের দাবি, দালালদের 700 টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের। ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোনো রকম পদক্ষেপ গ্রহণই করেনি ব্লক প্রশাসন। এই ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে যে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ধরমপুর, নূরপুর, মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে 700 টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে। রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তরা। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই মিডিয়া দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা। স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট অভিযোগ করেছেন। আসুন শোনাই এক স্থানীয় বাসিন্দা কি বলছেন মোহাম্মদ রাজু। ক টাকা চাইছিল? ক টাকা? মানে এক একজনের 700 টাকা? একটা ফ্যামিলিতে 700 টাকা। তাহলে কাট করে দিবে? হ্যাঁ করে দিবে, সঙ্গে সঙ্গে করে দিবে। আমি বললাম ওনাকে কি আমার ডেটটা তো পার হয়ে গেছে, উনি বললেন যে ডেটটা পার হয়ে গেছে, ঠিক আছে আমাকে 700 টাকা দাও, আমি করিয়ে দিব। দেখুন সঙ্গে সঙ্গে কাট করে দিবে। এখানে ঘোরাফেরা করছে, দালাল আছে নাকি আছে ওরাই। আপনাকে বলেছেন না আরো কাউকে বলেছেন? আরো কয়েকজনকে বলেছিল যে সবাইকে 700 টাকা? হ্যাঁ 700 টাকা। কি চাইছেন গোটা বিষয়ে? হ্যাঁ এটা কি অবৈধভাবে এরকম টাকার একটা খেলা চলছে বলে মনে করছেন? এটা ঠিক না। না যখন আমি বলছি কি যখন ডেটটা পার হয়ে গেছে, তো ওখান থেকে অফিস থেকে বলবে যে না এটা ডেট বেরিয়ে গেছে, এটা তোমার হবে না, আবার নতুন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।